হাই বন্ধুরা, আজকে আমরা দেখব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নমিনি চেঞ্জ করার ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো দেখুন, আমি এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা নমিনি চেঞ্জ করার ফর্ম নিয়ে এসেছি। ফর্ম DA3 চেঞ্জ অফ নমিনেশন। সবার প্রথমে বলেছে আই বা উই, এখানে অ্যাকাউন্ট হোল্ডারকে তার নাম লিখতে হবে। তো অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে আপনাদের নাম লিখবেন, একটু স্পেস দিয়ে টাইটেলটা লিখে দেবেন, তারপরে একটা কমা দিয়ে আপনাদের বাড়ির ঠিকানাটা এখানে লিখবেন। যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে একজনের নাম লিখবেন, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে দুজনের নাম লিখবেন। তারপরে বলেছে ক্যান্সেল দ্য নমিনেশন মেড বাই মি বা আস ইন ফেভার অফ। পুরনো নমিনির নাম এবং টাইটেলটা লিখবেন, তারপরে একটা কমা দিয়ে তার অ্যাড্রেসটা লিখে দেবেন। এরপরে বলেছে মে বি রিটার্নড বাই SBIয়ের যে ব্রাঞ্চে আপনাদের অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন। এরপরে ডিপোজিট নেচার অফ, মানে কী ধরনের অ্যাকাউন্টে আপনারা নমিনি চেঞ্জ করাচ্ছেন, সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট না ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট না রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। আমার ক্ষেত্রে সেভিংস, তাই সেভিংস লিখেছি। আপনাদের যে ধরনের অ্যাকাউন্ট সেটা আপনারা এখানে লিখবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপরে বলেছে অ্যাডিশনাল ডিটেলস, এই যে নমিনি চেঞ্জ করাচ্ছেন এই বিষয়ে যদি ব্যাংকে কিছু জানাতে চান সেটা আপনারা এখানে লিখতে পারেন। এরপরে নমিনি, মানে নতুন করে যাকে নমিনি হিসেবে যুক্ত করছেন তার ডিটেল এখানে লিখতে হবে। সবার প্রথমে নাম, তার নাম এবং টাইটেলটা লিখবেন, তারপরে অ্যাড্রেস, তার ঠিকানাটা লিখে দেবেন। এরপরে বলেছে রিলেশনশিপ উইথ ডিপোজিটার, মানে আপনার সাথে বা অ্যাকাউন্ট হোল্ডারের সাথে নমিনির কী সম্পর্ক আছে সেটা এখানে লিখতে হবে। আমার ক্ষেত্রে সিস্টার, তাই সিস্টার লিখেছি। আপনাদের ব্রাদার হতে পারে, মাদার হতে পারে, ফাদার হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, যেটা হবে সেটা এখানে লিখবেন। তারপরে এজ, এখানে নমিনির একটা হিসাব করে বয়স বসিয়ে দেবেন। তারপরে বলা আছে ইফ নমিনি ইজ এ মাইনর, ডেট অফ বার্থ, যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনাদের তার জন্মের তারিখটা এখানে লিখতে হবে। আর যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয়, নিচে যে কলমটা দেওয়া আছে এখানে বলা আছে নমিনির বয়স 18 বছরের নিচে হলে আপনাদের তৃতীয় কোনো ব্যক্তিকে এই অ্যাকাউন্টের সাথে যুক্ত করতে হবে, যে ওই 18 বছরের নিচে নমিনির পরিবর্তে দরকার হলে টাকা তুলতে পারে। যদি আপনাদের সেরকম হয় তাহলে যাকে যুক্ত করবেন প্রথমে তার নাম লিখবেন, তারপরে তার ঠিকানা লিখবেন এবং বয়সটা লিখে দেবেন। আর যদি নমিনির বয়স 18 বছরের ওপরে হয় তাহলে এই কলম আর এটা এগুলো ফিল আপ করার দরকার নেই। এরপরে বলেছে প্লেস, আপনারা যেখানে থাকেন সেই জায়গাটার নাম লিখবেন এবং ডেট, যেদিনকে আপনারা ফর্মটা ফিল আপ করে জমা করবেন সেই দিনকার ডেটটা দিয়ে দেবেন। এরপরে এদিকে বলেছে সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন অফ ডিপোজিটার, এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন। যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে একজন করবেন, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে দুজন করবেন। আর যারা সাইন করতে পারবেন না তারা একটা টিপচাপ বা থাম্ব ইমপ্রেশন দেবেন। এবং যারা টিপচাপ বা থাম্ব ইমপ্রেশন দেবেন, অনেক সময় ব্যাংক থেকে বলে টিপচাপ বা থাম্ব ইমপ্রেশন দিতে গেলে দুটো সাক্ষীর প্রয়োজন হয়। যদি বলে হ্যাঁ সাক্ষীর প্রয়োজন আছে তাহলে যে প্রথম সাক্ষী দেবে সে তার নাম লিখবে, সাইন করবে এবং অ্যাড্রেসটা লিখে দেবে। একইভাবে দ্বিতীয় সাক্ষী তার নাম লিখবে, সাইন করবে এবং অ্যাড্রেসটা লিখে দেবে। আর যদি বলে সাক্ষীর প্রয়োজন নেই তাহলে আপনারা এখানে টিপচাপ বা থাম্ব ইমপ্রেশন দিয়ে দিন। তো ফর্মটা ফিল আপ হয়ে গেল। আপনারা এইটুকু ফিল আপ করবেন, এইভাবে ফিল আপ করবেন এবং এর সাথে যদি কোনো ডকুমেন্ট চায় তাহলে সেই ডকুমেন্টে জেরক্স করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নমিনি চেঞ্জ করার ফর্ম জমা হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।